আসসালামু আলাইকুম। আসলে আজ আমি আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। আপনারা হয়তো অনেকেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অবগত আছেন। ক্রিপ্টোকারেন্সি যেটা হচ্ছে ভার্চুয়াল কারেন্সি, বাংলাদেশে এখনো ক্রিপ্টোকারেন্সি বৈধ না। তো আপনারা কখনো কোনো অর্থের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করবেন না। এখন আমরা একটু গুগলে যাব। গুগলে যেখানে সার্চ করব কয়েন মার্কেট ক্যাপ, কয়েন মার্কেট ক্যাপ লেখে সার্চ করলে এখানে যেই গুলো আসবে, প্রথমেই এখানে একটা কয়েন মার্কেট ক্যাপের যেই প্রথম সাইটটা আসবে, এখানে দেখুন পাই প্রাইস, তারপরে বিটকয়েন প্রাইস। এই যে এগুলো হচ্ছে পাই, বিটকয়েন, এগুলো হচ্ছে ক্রিপ্টো কারেন্সি, ভার্চুয়াল মুদ্রা আর কি। তো এখানে আমি যদি কয়েন মার্কেট উপর ক্যাপে চাপ দিই, এই যে দেখেন এরকম হাজার হাজার কয়েন মার্কেট ক্যাপে এরকম হাজার হাজার ক্রিপ্টো কারেন্সি রয়েছে। যেমন বিটিসি বা বিটকয়েন, যেটার এখন বর্তমান বাজার মূল্য $98,526 ইউএস ডলার। চিন্তা করুন বাংলা টাকায় কত টাকা। তো ইথেরিয়ামের প্রাইস এখন দেখেন $3,425। এরকম আপনি এইদিকে নিচের দিকে যদি আসেন, অনেক কয়েন পাবেন। এই যে ডোজ কয়েন পাবেন, বিএনবি, এটা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জার, ওদের নিজস্ব টোকেন, তারপর শিবানু, এরকম অনেক টোকেন পাবেন। তো এখন বিষয়টা হচ্ছে পাই টোকেন। আমি যেটা বললাম, এখানে যদি দেখি আমরা কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ দেওয়ার পরে এখানে কয়েন মার্কেট ক্যাপের যে পাই প্রাইস, এই যে দেখুন প্রথমেই যে কয়েন মার্কেট ক্যাপে বেশি সার্চ করা হয়েছে পাই প্রাইস লিখে। তারপরে দেখুন এ পর্যন্ত কয়েন মার্কেট ক্যাপে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে পাই প্রাইস লিখে, যার কারণে পাই প্রাইসটা এখানে প্রথমে শো করতেছে। যদি আমরা এর উপরে চাপ দিই, দেখুন এই মুহূর্তে পায়ের প্রাইস দেখা যাচ্ছে কয়েন মার্কেট ক্যাপেতে $73। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনার পাই যেটা, এটা এখনো কোনো এক্সচেঞ্জার সাইটে লিস্ট হয়নি। তো এটা লিস্ট হওয়ার আগেই যদি একটা পায়ের দাম $73 দেখায়, তাহলে একবার চিন্তা করেন এটা লিস্ট হওয়ার পরে কয় ডলার হইতে পারে। এটা আপনারা একটু কমেন্টে জানাবেন। আসলে যারা এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বোঝেন, তারা অবশ্যই এই পাই সম্পর্কে একটু অবগত আছেন। অবশ্যই যদি পায়ের প্রাইস লিস্ট হওয়ার পরে এটা কত ডলার হবে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তো আমার উদ্দেশ্য ছিল আজকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বোঝানো, এবং ক্রিপ্টোকারেন্সি আসলে এটা কি, বিশ্ব অর্থনীতিকে ক্রিপ্টোকারেন্সি কিভাবে আপনার পরিবর্তন করতেছে। এখন আমি বলতে চাচ্ছি যে আসলে ক্রিপ্টোকারেন্সিটা আসলে কি। ক্রিপ্টোকারেন্সি যদি বলা হয়, যেটা হইতেছে একটা ভার্চুয়াল মুদ্রা, যেটার বিনিময়ে আপনাকে কোনো প্রোডাক্ট লেনদেন করা হয়, যার এক কথায় বলা হয় যেটা হইতেছে একটা ভার্চুয়াল কারেন্সি। এখন এখানে প্রসঙ্গত আমি যদি বলতে চাই, আপনি যদি বলেন আপনার বিকাশে 1,00,000 টাকা রয়েছে, এখন আমি যদি বলি আপনাকে ভাই সেই টাকাটা আমার হাতে দেন, আমি হাত দিয়ে গুনে দেখি 1,00,000 টাকা, আপনি কি দেখাইতে পারবেন? আমার হাতে কি ধরাই দিতে পারবেন সেই টাকাটা? আপনি টাকা দিয়ে ধরাই দিতে পারবেন না। এটা হইতেছে আপনার ভার্চুয়াল, জাস্ট একটা ডিজিট সংখ্যা আমরা দেখতেছি, আমরা মনে মনে আমরা চিন্তা করতেছি, আমাদের ব্রেনটে ওটা গেঁথে গেছে যে আমার বিকাশে এত টাকা রয়েছে, মানে আমি এত টাকার মালিক। তো এখন যদি আমি বলি আপনার কাছে একটা বিটকয়েন আছে, সো এক্সাম্পল আপনার কাছে একটা বিটকয়েন আছে, তাহলে আপনি একটা বিটকয়েনের প্রাইস এই মুহূর্তে হইতেছে আপনার $98,600 সামথিং ডলার। এটা যেহেতু দামটা ওঠানামা করে, একটু দামটা কম বেশি করে, যত এর চাহিদা বা যত এর জনপ্রিয়তা তত তার উপর বৃদ্ধি করে এর দাম ওঠানামা করে। তো এখন যদি আপনার কাছে একটা বিটকয়েন থাকে, তাহলে আপনি এত টাকার মালিক। আপনি কি সেটা আমাকে, আমি যদি এখন বলি ভাই আমাকে সেই কয়েনটা হাতে দেন, দেখান, আপনি কিন্তু দেখাইতে পারবেন না। ঠিক বিকাশের মতোই, বিকাশের টাকার মতোই সেই টাকাটা আমাকে হাতে দিয়ে আপনি দেখাইতে পারবেন না। তো এটা ভার্চুয়াল কারেন্সি, ভার্চুয়াল মুদ্রা, ঠিক একরকম বিকাশের টাকার মতোই আপনার কাছে আছে, আপনি জানেন এটার ভ্যালু এত টাকা, এটার ভ্যালু এত ডলার, আপনি জানতেছেন, ওটাকে দিয়ে আপনি তখন লেনদেন করতেছেন। এখন আপনি যদি বলি যে ভাই আমার কাছে একটা বিটকয়েন আছে, আপনাকে আমি এটা দিচ্ছি, আপনি আমাকে বিটকয়েনের বিনিময়ে একটা পিৎজা দেন,
তো এরকম ঘটনা পিৎজার কথা বললাম, আসলে পিৎজা এরকম একটা ঘটনা ঘটছে। যখন প্রথম বিটকয়েন লঞ্চ হয় তখন আর কি আপনার তখন বিটকয়েনের একটা বিটকয়েনের দাম ছিল 6-7 সেন্ট, মানে বাংলা টাকায় 6-7 টাকা। তো এখন সেটা বাংলা টাকায় আপনি চিন্তা করেন কোটি টাকার উপরে। 2010-এর ঘটনা, বেশি দিন আগে না। ক্রিপ্টোকারেন্সির ব্যবহার, ডিজিটাল প্রযুক্তি, এই সমস্ত যেভাবে দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, তাতে ক্রিপ্টোকারেন্সি একসময় ক্রিপ্টোকারেন্সির উপর সব কিছু নির্ভর করবে। তো আমার কথা হচ্ছে, যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এখনও অতটা অবগত না, তাদেরকে বলবো আপনারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটু সচেতন হন, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটু দেখেন, একটু রিসার্চ করেন। আর এখনও যেহেতু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ না, তো আমার কথা হচ্ছে আপনারা ক্রিপ্টোকারেন্সি দিয়ে বাংলা টাকায় বাংলাদেশে কোনো অর্থ লেনদেন করবেন না। ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে আপনারা কোনো অর্থনৈতিক লেনদেন করবেন না। তো যেটা বলতেছিলাম, ক্রিপ্টোকারেন্সি আসলে যেভাবে বিশ্বের সকল দেশ ক্রিপ্টোকারেন্সিকে আপনার গ্রহণ করতেছে, ক্রিপ্টোকারেন্সির দিকে যেভাবে ঝুঁকে পড়তেছে, ক্রিপ্টোকারেন্সির যেভাবে জনপ্রিয়তা তৈরি হচ্ছে, এভাবে আসলে আস্তে আস্তে একটা সময় সবাই ক্রিপ্টোকারেন্সি নির্ভর হয়ে যাবে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, বেশি কথা বাড়াচ্ছি না। আশা করি কিছুটা হলেও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অবগত হয়েছেন। আশা করি এর উপরে কোন বিষয়টা নিয়ে একটু জানতে চান, কমেন্টে মতামত জানাবেন। ক্রিপ্টোকারেন্সির কোন বিষয়টা আর কি আপনার জানার ইচ্ছা আছে, যদি ওই বিষয়টা যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্টে মতামত জানাবেন। আশা করি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বর্তমান যুগে আসলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটু জ্ঞান, একটু সচেতন না হলে আসলে বর্তমান ডিজিটাল যুগে এসে আমার মনে হয় যে পিছিয়ে পড়বেন। তা আসলে আমি সবাইকে বলতে চাই, এই বর্তমান ডিজিটাল সময়ে এসে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটু হলেও সচেতন হওয়া জরুরি। যদিও বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এখনও বৈধ না, তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা কোনো অর্থনৈতিক লেনদেন করবেন না ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।